নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ কথা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করতে চলেছি বা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৃহস্পতি দেবের গোচর, তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। সবার আগে আমি সময়টা জানিয়ে রাখি। বৃহস্পতি দেব তিনি গোচর করছেন মেষ রাশি থেকে বৃষ রাশিতে 1 মে বুধবার দুপুর 1:50 এবং মকর রাশির জাতক বা জাতিকা তাদের লগ্ন বা চন্দ্র রাশির সাপেক্ষে তিনি 5ম স্থানে গোচর করছেন এবং বৃহস্পতি দেবের এই গোচরের ফলে তার যে দৃষ্টি থাকছে মকর রাশির জাতক জাতিকাদের লগ্নে বা চন্দ্র রাশির ওপরে, ভাগ্যস্থানে এবং একাদশ ভাব বা আয় ভাবের ওপর তার দৃষ্টি থাকছে। তাহলে এই দৃষ্টি বা এই গোচরের ফলে জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আসুন সরাসরি আমরা সেই প্রসঙ্গে চলে আসি। তার আগে দর্শক বন্ধু ছোট করে একটা কথা জানিয়ে রাখি যে আগে আমাদের জানতে হবে মকর রাশির সম্বন্ধে বা তাদের সেই মকর রাশির যারা জাতক জাতিকা তাদের সম্বন্ধে। মকর রাশি এমন একটি রাশি, সেটা হচ্ছে তার অধিপতি দেবতা হচ্ছে শনিদেব বা অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। মকর রাশি হচ্ছে ন্যায় নীতি পরায়ণের রাশি। শনিদেব আপনারা জানেন ন্যায়ের গ্রহ বা ন্যায়ের দেবতা শনিদেব। এবং মকর রাশির আরেকটি বিশেষত্ব হচ্ছে মকর রাশির যে মোক্ষস্থান বা দ্বাদশ ভাব, তার অধিপতি গ্রহ হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে ধনু রাশি এবং তৃতীয় ভাব হচ্ছে মীন রাশি। এই দুটো রাশিরই অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। এবার দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি দর্শক বন্ধু? দ্বাদশ ভাব থেকে আমরা বিশ্বাস করি হচ্ছে ব্যয় বা খরচা, কিন্তু তার সাথে সাথে ধর্মের মোক্ষ লাভও কিন্তু আমাদের দ্বাদশ ভাব দেয়। এবার এই বৃহস্পতি দেব দেখুন মকর রাশির এবং কুম্ভ রাশি দুটোই শনির রাশি এবং তার দুপাশেই কিন্তু বৃহস্পতি দেবের দুটো রাশি অলরেডি রয়েছে, একটা হচ্ছে ধনু রাশি, একটা হচ্ছে মীন রাশি, অর্থাৎ ধর্মের মাঝখানে কর্মের অবস্থান। সুতরাং এই সব জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকারা, তারা হয় কর্মে বিশ্বাসী, কঠোর পরিশ্রমে বিশ্বাসী, ভাগ্যের ওপর তারা খুব একটা আশা করেন না বললেই চলে। তারা নিজেদের মেধা, নিজেদের ক্যাপাবিলিটি, নিজেদের এবিলিটি, এই তিনটের ওপর ভরসা করে কিন্তু এগানোর চেষ্টা করে। সেই মকর রাশির জাতক জাতিকাদের যে শুভ গোচরটা আজ থেকে 12 বছর আগে হয়েছিল এবং 12 বছর পরে আবার 1 মে হতে চলেছে, সেই গোচরের সম্বন্ধে আজকে বিশেষ কিছু কথা বলবো এবং ভিডিওটিকে দয়া করে আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন। আপনাদের জন্য অনেক সূক্ষ্ম প্রেডিকশন আমরা আজকে নিয়ে আসতে চলেছি। তো দেরি না করে দর্শক বন্ধু শুরু করে দেওয়া যাক। বৃহস্পতির গোচর হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন থেকে পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করছেন কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে কার নক্ষত্র? কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। রবি বৃহস্পতির বন্ধু প্ল্যানেট হিসাবে বা বন্ধু গ্রহ, মিত্র গ্রহ হিসাবে কিন্তু পরিচিত। সুতরাং আপনাদের এই গোচর এইখানেই একটা প্লাস পয়েন্টের জায়গা তৈরি করে দিচ্ছে যে সে তার মিত্র নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এবং আমরা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে জানি যে 5ম স্থানের অধিকার বা কর্তৃত্ব কিন্তু রবির হাতে থাকে। ঠিক আছে, 5ম স্থান থেকে আমরা কি কি জানতে পারি বা আমরা কি কি জ্যোতিষের ভাষায় অনুমান করতে পারি? 5ম স্থান আমাদের কোনখানকার জায়গা? 5ম ভাব হচ্ছে সুখের স্থান। এটি 5ম স্থানকে সর্বাধিক শুভ স্থান বলা হয়ে থাকে দর্শক বন্ধু, কারণ লগ্ন 5ম এবং 9ম জ্যোতিষের যে শাস্ত্রে আমাদের লেখা আছে, লগ্ন 9ম এবং 5ম স্থানকে বলা হয় ধর্ম ত্রিকোণ। অর্থাৎ আমাদের 5ম স্থান, ভাগ্যস্থান এবং লগ্ন, এই ধর্ম ত্রিকোণের যিনি অধিপতিত্ব করেন বা কালপুরুষের যে 9ম স্থান রয়েছে তার অধিকার হচ্ছে দেবগুরু বৃহস্পতির।
এবং দেবগুরু বৃহস্পতি সেই একই রূপভাবে অনুরূপভাবে আপনাদের ধর্ম ত্রিকোণে প্রবেশ করতে চলেছে। তো ধর্মের একটা জায়গা তো অবশ্যই আপনাদের বিশাল বড় জীবনের সাপোর্ট পেতে চলেছেন আপনারা। তাছাড়া প্রথম থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি যে আর কি কি শুভ ফল এর সাথে সাথে আসতে চলেছে, তো দর্শক বন্ধু প্রথমে আমরা আলোচনা করি পঞ্চম ভাব বা বিদ্যাস্থান দিয়ে। ঠিক আছে, তা পঞ্চম ভাব কিসের ভাব? আমাদের যাবতীয় সুখের জায়গা এটা। ঠিক আছে, এটা বিদ্যাকে রিপ্রেজেন্ট করে, প্রেম, ভালোবাসা, সন্তান সুখ, ক্রিয়েটিভিটি এবং পাস্ট লাইফের কর্ম পঞ্চম ভাব কিন্তু রিপ্রেজেন্ট করে। এই জীবনে পাস্ট লাইফের কর্মের জন্যে যেই এফেক্ট আমরা পাচ্ছি সেটাও কিন্তু পঞ্চম ভাব রিপ্রেজেন্ট করে। এইভাবে আমাদের বুদ্ধি, আমাদের স্কিল, আমাদের দক্ষতা, এই জিনিসগুলো কিন্তু পঞ্চম ভাব আমাদের দেয় বা প্রদান করে। দর্শক বন্ধু, এই এত বড় গুরুত্বপূর্ণ স্থানে যখন বৃহস্পতি মহারাজ নিজে গোচর করতে চলেছেন বা প্রবেশ করতে চলেছেন, আমরা সকলেই জানি যে দেবগুরু বৃহস্পতি কিছু কিছু লগ্ন বা রাশির মানুষের জন্যে হয়তো সে নেগেটিভ রেজাল্ট দেয়, কিন্তু কোনো দিন গুরু, আমি বারবার করে আমার ভিডিওতে বলি, কোনো গুরু গ্রহ কোনোভাবেই ক্ষতিকারক হয় না। নেগেটিভ রেজাল্ট কি দিতে পারে? ম্যাক্সিমাম নেগেটিভ রেজাল্ট দিতে পারে একজন গুরু। সে তার শিষ্যকে বা ছাত্রকে শাসন করতে পারে, তাকে কষ্ট দিয়ে তাকে সঠিক পথে আনতে পারে। সুতরাং দ্বাদশপতি আপনাদের বৃহস্পতি বলে ঘাবড়াবেন না যে বৃহস্পতি আমাদের দ্বাদশপতি পঞ্চম স্থানে যাচ্ছে মানে পঞ্চম স্থানে হানি করবে না। পঞ্চম স্থানে কোনোদিন হানি করবে না। তিনি কি করবেন? পঞ্চম স্থানকে যেখানে যেখানে আপনার প্রবলেম হয়ে রয়েছে সেই প্রবলেমগুলোকে সলভ করে আপনাকে সঠিক বুদ্ধি দান করবেন। সন্তানকে নিয়ে চিন্তায় রয়েছেন, সন্তানের মঙ্গল হবে। আপনাদের নিজেদের স্কিল, পারফরমেন্স, এইসবের ওপরে আপনারা চিন্তা করছেন, সেই পারফরমেন্স বা স্কিল আপনাদের বাড়তে চলেছে। আপনারা চাকরি করুন বা ব্যবসা করুন, বুদ্ধি দিয়ে নিজেদের জীবনের যে প্রবলেমগুলো সলভ করার দরকার সেই প্রবলেমগুলো এখন আস্তে আস্তে সলভ হবে। সুতরাং দেবগুরু বৃহস্পতি যার কুষ্টিতে যেরকমভাবেই থাক, বলবান থাক বা বলহীন থাক, তিনি কিন্তু খারাপ ফল প্রদান করবেন না। অবশ্যই যদি বলহীন হয় তাহলে সামান্য ফলের এদিক ওদিক হতে পারে। যার জন্যে কুষ্টিতে বৃহস্পতির অবস্থান কি আছে, তিনি দুর্বল না সবল। যেরকম বৃহস্পতির উচ্চ রাশি হচ্ছে কর্কট রাশি, নিচ রাশি হচ্ছে মকর রাশি। সুতরাং নিচ রাশিতে বৃহস্পতি থাকা বা মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেই রাশি বৃহস্পতির নিচ বলে বৃহস্পতি অশুভ ফলদাতা হবে তা কিন্তু নয়। এটা একদম সাধারণভাবে আমি বুঝিয়ে দিই। আমার গুরু বা আমার পিতা মাতা বা আমি ধরলাম পিতা, আমার পিতার অর্থ কম আছে, সে আমাকে কম দেবে। যার পিতার অর্থ বেশি আছে সে হয়তো তার সন্তানকে বেশি কিছু করবেন, কিন্তু পিতা পিতাই থাকবে, সে সন্তানের জন্য সর্বদাই ভাববে। তো এখানেই হচ্ছে কোনো গ্রহের নিচ অবস্থা, তার ফল প্রদানের অবস্থা, সে কিভাবে ফল প্রদান করবে সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ বৃহস্পতি আপনাদের চার্টে কীরকম রয়েছে, কোন পজিশনে রয়েছে, কোন ঘরে রয়েছে, সে পীড়িত কিনা, দুঃখিত কিনা, সেগুলো দেখা অবশ্যই জরুরি। ঠিক আছে, তাহলে সেই বুঝে আপনাদের শুভাশুভত্ব যেই ফলগুলি আছে তার বৃদ্ধি হবে অথবা হ্রাস হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত কুষ্টির ওপর। আমরা যেটা বলছি ওভারঅল একটা প্রেডিকশান বলছি। ঠিক আছে দর্শক বন্ধু, এরপর আসি আপনাদের স্বাস্থ্যের ওপর। স্বাস্থ্য মানে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির নবম দৃষ্টি সবথেকে পুণ্যবান দৃষ্টি। নবম দৃষ্টিকে সবথেকে পুণ্যবান দৃষ্টি কেন বলা হয়? নবম স্থান হচ্ছে ধর্মের স্থান। ঠিক আছে, সেখানে ধর্ম অর্থাৎ আপনাদের যে পুণ্যস্থান, অর্থাৎ বৃহস্পতির পুণ্যস্থান আপনাদের লগ্নভাব। ঠিক আছে, তার দৃষ্টিটা, নবম দৃষ্টিটা পড়ছে আপনাদের স্বাস্থ্যের ওপর। সুতরাং স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। ছোটোখাটো যদি কোনো সমস্যা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত থাকে সেটা এখন মিটতে চলেছে।
এছাড়াও লগ্নের ওপর যেহেতু বৃহস্পতি দেবের দৃষ্টিটা পড়ছে, সেখানে আপনারা কিন্তু যে কোনো বিপদ থেকে, সে ছোটোখাটো বিপদই হোক বা নানান রকম শারীরিক ব্যাধির জন্যে ক্রিয়েট হওয়া বিপদই হোক, সেই বিপদ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। তৃতীয় হচ্ছে আপনারা একটা মানসিক সুখ অনুভব করবেন। কেন জানি না, আপনাদের যেন মনে হবে যে টাকা থাকুক পকেটে, না থাকুক, আমাদের মনের মধ্যে একটা শান্তি বিরাজমান আছেন। এই শান্তিটা কোথা থেকে আসেন জানেন? যখন দেখবেন আমরা বড়দের থেকে কিছু আশীর্বাদ প্রাপ্ত হই, ঠিক আছে, আমাদের পিতা মাতা গুরু আত্মীয় স্বজন, তারা যখন আমাদের বলে সুখী হও বা ভালো থেকো, দেখবেন মনটা বেশ একটা পজিটিভ এনার্জিতে ভরে যায়। সেই পজিটিভ এনার্জি, সেম কাজটাই কিন্তু বৃহস্পতি আপনাদের সাথে করতে চলেছে। তার একটা অদৃশ্য আশীর্বাদ আপনাদের লগ্নের ওপর রয়েছে বা থাকবে একটা বছর। এই জায়গাটা কিন্তু দর্শক বন্ধু আপনারা মাথায় রাখবেন। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা উদ্যমী হবেন, পরিশ্রমী হবেন, বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে থেকে সরে যাবে এবং ভালো ভালো চিন্তাভাবনা আপনাদের মধ্যে সৃষ্টি হবে। উদ্ভাবনী শক্তি যাকে বলা হয়, ক্রিয়েটিভিটি পাওয়ার, ঠিক আছে। যারা যেই পেশাতেই রয়েছেন না কেন, সেই পেশাতে আপনারা দেখবেন আপনারা বেস্ট লেভেলের কাজটা করবেন এবং এই বেস্ট লেভেলের কাজটা করার জন্য আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়ে যাবেন, তাদের থেকেও আপনারা বেনিফিটেড হবেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠানের জন্য আপনারা চিন্তাভাবনা করে থাকেন, যেমন কোনো পুজো পাঠ, নাম সংকীর্তন, ভগবানের লীলা কীর্তন ইত্যাদি যদি আপনারা অনেক দিন ধরে প্ল্যানিং করে রয়েছেন যে করবেন করে উঠতে পারছেন না, এটা কিন্তু এখন এই সুযোগটা আসতে চলেছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান শুরু হওয়া। সুতরাং দর্শক বন্ধু, এবার জেনে নেওয়া যাক আপনাদের যে একাদশভাবে বা আয়ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তার ফল কি হতে পারে। দেখুন, আয়ভাবে যে দৃষ্টিটা পড়েছে বৃহস্পতির, সেই একাদশভাবে তার যে দৃষ্টি সেটা রয়েছে হচ্ছে তারই মিত্র গৃহ, অর্থাৎ বৃশ্চিক রাশি, মঙ্গলের যে গৃহ, তার উপর রয়েছে, ঠিক আছে। তো সেখানেও কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি নেগেটিভ ফল বয়ে আনবে না। এবার আপনাদের মনে জানার ইচ্ছা হচ্ছে যে একাদশ ভাব অর্থাৎ কী ভাব, মানে এই রাশি থেকে আমরা, এই একাদশ ভাব থেকে আমরা কী কী বিচার করে থাকি। দর্শক বন্ধু, আমরা এই একাদশ ভাব থেকে কর্মে সফলতা, ইনকাম, সোর্স অফ ইনকাম, আয় ইত্যাদি বিচার করে থাকি, কারণ একাদশ ভাবের নাম হচ্ছে আয় ভাব, ঠিক আছে। এবং এই আয় ভাব থেকে আরও অনেকগুলি জিনিস আমরা বিচার করে থাকি, যেরকম বড় দাদা বা দিদি, সফলতা কর্মে, ঠিক আছে, সোর্স অফ ইনকামের বৃদ্ধি বা একাধিক ইনকামের সোর্স কি করে আমাদের জীবনে আসবে, এই জিনিসগুলো কিন্তু একাদশ ভাব দেখে বা এটা একাদশ ভাবের গুণ বলতে পারেন। তাহলে এই একাদশ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার মানে কি হচ্ছে, সবার আগে একটু জেনে রাখা দরকার, বৃহস্পতি হচ্ছে লাক এবং প্রসপারিটির কারক, মানে সমৃদ্ধির কারক। যে কোনো জিনিসকে বৃহস্পতি তার শুভত্ব অনেক গুণ বাড়িয়ে দেয়, মানে অ্যাম্প্লিফাই করে দেয়, ঠিক আছে। তাহলে ইনকামের জায়গায় কিন্তু আপনাদের ইনকাম বাড়তে চলেছে। যেমন কর্মে সফলতা অথবা প্রমোশনের একাধিক সুযোগ আসতে পারে আপনাদের কাছে, জব চেঞ্জ, ভালো কোনো জব অফারের সুযোগ আসতে পারে আপনাদের কাছে। যেমন কর্মে সফলতা, পদমর্যাদার বৃদ্ধি, যেমন ধরুন আপনাদের চাকরির কোনো নতুন অফার আসতে পারে, চাকরি পরিবর্তনের যোগ সৃষ্টি হতে পারে, নতুন জায়গা থেকে চাকরির প্রপোজাল আসতে পারে, অনেক মাইনার সেখানে হয়তো দিতে পারছে, পদমর্যাদা আপনাদের বৃদ্ধি হতে পারে বা প্রমোশন হতে পারে। বা যেই সব ভাই বোনেরা, দাদা দিদিরা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা চিন্তা করতে পারেন আমাদের ব্যবসা কী করে বাড়ানো যায় বা নতুন ব্যবসার সাথে কিছু অ্যাডিশন করা যায় কিনা বা যুক্ত করা যায় কিনা বা পাশাপাশি কোনো ব্যবসা করা যায় কিনা। এর সাথে সাথে বড় দাদা দিদিদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে। বাড়ি, গাড়ি
ভূমি, বাহন, এই যোগ এটাও কিন্তু হতে চলেছে। সুতরাং যারা চেষ্টা করছিলেন অনেক দিন ধরে জমি কেনা বা বাড়ি করার বা ফ্ল্যাট কেনার, আপনারা হয়তো এই বছরই আপনাদের এই মনের আশা পূর্ণ হয়ে যেতে পারে। এবং যারা চেষ্টা করছিলেন যে নতুন গাড়ি কিনবেন, তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ বছর। এবার আসি যে বৃহস্পতি দেবের যে পঞ্চম দৃষ্টি, সেটা পড়ছে আপনাদের ভাগ্যভাবের ওপর, অর্থাৎ নবম ভাবের ওপর। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দর্শক বন্ধু, ঠিক আছে? নবম ভাব, ভাগ্যস্থান, সব থেকে স্ট্রং পাওয়ারফুল জায়গা হচ্ছে কুষ্টির মধ্যে পঞ্চম ভাব এবং নবম ভাব। যার ভাগ্য সহায় নেই, তার বিদ্যাও কোনো কাজে লাগে না। এবং ভাগ্যকে কে নিয়ন্ত্রণ করে? সে হচ্ছে ধর্ম। এর জন্যে ভাগ্যভাবের আরেকটা নাম দেওয়া হয়েছে ধর্মভাব। এই ভাব থেকে গুরুর বিচার করা হয়, গুরুর মন্ত্রণা বিচার করা হয়, বা মন্ত্র দীক্ষা ইত্যাদি বিচার করা হয়, গুরুর সৎ পরামর্শ বিচার করা হয়। এবার ভাবতে পারেন যে যাদের গুরু নেই, যাদের দীক্ষা নেই, তারা কি করে সেই গুরুর ব্লেসিং পাবে? আমরা কিন্তু গুরু কিন্তু আমাদের জীবনে একটা নয়, পিতামাতাও গুরু, আমাদের যে শিক্ষাদাতা তিনিও গুরু, যে বস অফিসে আপনাকে হাতে ধরে কাজ শেখাচ্ছে তিনিও গুরু। সুতরাং এই গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে কিন্তু আপনাদের মারাত্মক একটা সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যেটা ভবিষ্যতে আপনাদের জীবনে অনেক কাজে লাগবে বা উপকারে লাগতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্মের প্রতি আপনারা আকৃষ্ট হতে পারেন, আপনাদের মধ্যে ধর্মচেতনা বৃদ্ধি পেতে পারে, মানুষের ভালো করার ইচ্ছা হতে পারে। এবং যেহেতু মকর রাশির জাতক জাতিকারা, আমি আগেও বলেছি, তারা কিন্তু কর্মে বিশ্বাসী। কর্ম এবং ধর্মের যে কম্বিনেশন আপনাদের তৈরি হতে যাচ্ছে, সেটা আপনাদেরকে আগামী দিনে একটি আনস্টপেবল জায়গায় নিয়ে চলে যাবে, যেখানে আপনাদের কেউ আটকাতে পারবে না। তবে আরেকটা কথা দর্শক বন্ধু, এতগুলি কথা বললাম, সেখানে গিয়ে একটা কথা তো আমাকে বারবার লোকে প্রশ্ন করে যে আমাদের মকর রাশি, অমুক রাশি, তমুক রাশি আমরা কোনোদিন ভালো দেখিনি চোখে, আপনারা বলে যান, আমরা শুনে যাই, কিন্তু ভালো কিন্তু হচ্ছে না। দেখুন, ভালো হওয়া বা না হওয়াটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কুষ্ঠিতে। আপনার যে যোগকারক গ্রহগুলি রয়েছে তারা বলবান কিনা। ওই যে আমি ছোট করে একটা উদাহরণ দিয়েছিলাম যে যেই সব গ্রহ যারা বলবান, তারা আপনার জন্য বেশি গিফট নিয়ে আসবে, আর যারা একটু কমজোর, তারা একটু কমজোরি জিনিস নিয়ে আসবে। স্বাভাবিক, আমি যদি কমজোরি হই, আমার যদি অর্থ না থাকে, আমি আপনার বাড়িতে যখন যাব তখন হয়তো আপনার জন্য একটা ছোটোখাটো উপহার নিয়ে যাব। কিন্তু দেখুন, আপনার যারা বন্ধু আছেন, যারা বেশি ক্ষমতায় একটু বড়, তারাও দেখবেন আপনার জন্য যখন নিয়ে যাবে, হয়তো আমার থেকে অনেক বেশি কিছু নিয়ে যাবে। তো গ্রহের বলাবল বিচার আমরা এইভাবে করে থাকি, খুব সিম্পল উপায়, ঠিক আছে? যেই গ্রহ একটু কমজোর, তার ফলদান ক্ষমতা একটু কম, যেই গ্রহ একটু পাওয়ারফুল, তার ফলদানের ক্ষমতা তত বেশি হয়ে থাকে। সুতরাং এটা ভ্যারি করছে যার যার নিজস্ব কুণ্ডলী বা চার্টের উপর। এটা কখনোই ভাববেন না যে সবার ক্ষেত্রে একই রেজাল্ট হবে। যদি আপনার ক্ষেত্রে কিছু রকম খামতি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করে নিতে পারেন। তবে গুরু যে গোচর করছেন, দেবগুরু বৃহস্পতি যে গোচর করছেন, সেটা আপনাদের কুষ্ঠিতে কারোর বলবান হোক বা না হোক, সবার জন্য মঙ্গলময় হতে চলেছে। তাহলে দর্শক বন্ধু, এবার আসি যেই সব জাতক জাতিকারা এই বছর বা অনেক দিন ধরে বিয়ের প্ল্যানিং করছেন, তাদের কিন্তু একটা বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে। যদি কেউ আনম্যারিড থাকেন, আপনারা চেষ্টা করুন, আপনাদের এই বছরের মধ্যে বিবাহ হয়ে যাবে। যাদের প্রেম লাইফ বা ভালোবাসার লাইফে ডিস্টারবেন্স চলছে, বা মনে করছেন আপনাদের অনেক দিন ধরে, বিগত কয়েক মাস ধরে একটু সম্পর্কের টানাপোড়েন চলছে, সেই জায়গাটা কিন্তু এই টানাপোড়েনটা মিটতে চলেছে এবং আন্ডারস্ট্যান্ডিং বাড়তে চলেছে। যাদের জীবনে
যেই সকল জাতক জাতিকারা পড়াশোনার লাইফে আছেন, যারা চেষ্টা করছেন যে একটু উচ্চ বিদ্যা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে সেখানে অ্যাডমিশন নেওয়া বা বিদ্যায় বারবার করে বাধা সৃষ্টি হচ্ছে, আপনার সাকসেস টার্গেটটা ফুলফিল করতে পারছেন না, সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি, আমার সেই সব ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এবছর মন লাগিয়ে চেষ্টা করো, যে যেটা চাও বা ইচ্ছা তোমাদের, যেই জিনিসগুলি নিয়ে পড়াশোনা করতে চাও, যেই লাইন নিয়ে তোমরা এগাতে চাও কেরিয়ারে, তোমরা সেই লাইন নিয়ে চেষ্টা করো। আগামী একটা বছর তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আর যেই সব মা বোনেরা যারা বিবাহিত জীবনে তাদের পার্টনারের সাথে কিছু প্রবলেম ফেস করছিলেন, মানসিক বা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, সেটাও কিন্তু মিটতে চলেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হতে চলেছে। যাদের কুষ্টিতে বৃহস্পতি আগের থেকেই বলবান আছে তাদের জন্যে কোনো সমস্যা আশা করি হবে না। যাদের কুষ্টিতে বৃহস্পতি গ্রহ বলবান নয়, তারা কি করবেন, তাদের জন্য একটা ছোট্ট আমি উপায় বলে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের বাড়ির আশেপাশেই যদি কোনো বৃদ্ধ ব্রাহ্মণ থাকে, তাকে ভোজ্য দান করুন। অর্থাৎ আপনার সাধ্যমতো চাল, ভোজ্য এবং বস্ত্র, ঠিক আছে, চাল, একটি ধুতি, পারলে আপনার যেটা মনে চায় সেই দক্ষিণাটা নিয়ে সেই বৃদ্ধ ব্রাহ্মণের নিকট যান, গিয়ে তাকে বৃহস্পতিবার সেটি অর্পণ করে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। প্রতি বৃহস্পতিবার করে স্নানের জলে 1 চামচের মতো একটু গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ হলে সব থেকে ভালো হয়, কাঁচা হলুদ। আগেকার দেখতেন মায়েরা সরস্বতী পুজোর দিন, মানে বিদ্যার কেউ রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতি, মা সরস্বতীও কিন্তু বিদ্যার দেবী, আমাদের কিন্তু সকালবেলায় গায়ে কাঁচা হলুদ মাখিয়ে স্নান করাতেন। কাঁচা হলুদ একটুখানি যদি পারেন নিজের স্নানের বালতিতে জলে ফেলে দিয়ে সেটাতে স্নান করুন। হলুদ জামা, হলুদ কাপড়, হলুদ রুমাল এইগুলি ব্যবহার করুন। যে কোনো বিদ্যা আরম্ভ বা পড়াশোনা করতে যাচ্ছেন, বৃহস্পতিবারে বৃহস্পতির যে হোরা, সেই হোরাকে মেনটেন করে আপনারা সমস্ত কাজগুলি করুন। স্পেসিফিক্যালি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলছি, বৃহস্পতির হোরাতে যে কোনো শুভ কাজের সূচনা করুন, আপনারা সেটাতে সাকসেস হবেনই। দর্শক বন্ধু, আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা যেসব দর্শক বন্ধু চাইছেন জ্যোতিষকে নিজের কেরিয়ার বা পেশা হিসেবে বানাতে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেদবাণী ফাউন্ডেশন ট্রাস্ট, আমাদের ঠিকানা শ্যামনগর, উত্তর 24 পরগনা, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নিকট। এখানে অত্যন্ত কম খরচে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে সুন্দরভাবে বৈদিক জ্যোতিষ এবং জ্যোতিষের অন্যান্য সাবজেক্টগুলি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হয়। তার সাথে সাথে শিক্ষান্তে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, মানপত্র দান এবং কেরিয়ার অ্যাসিস্ট্যান্সও করা হয়। আর যদি আমার সাথে কোনো রকম পার্সোনালভাবে যোগাযোগ করতে চান, তো স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। আপনাদের আগামী দিনগুলি আরও ভালো কাটুক, সুন্দর হোক, আমাদের সাথে জুড়ে থাকুন। জ্যোতিষের নানান ধরনের টিপস বা ফল, গোচর ইত্যাদির উপর আমরা আগামী দিনে আপনাদের রিকমেন্ডসের ওপরে আরও ভিডিও আনতে চলেছি। তাহলে সবাই ভালো থাকুন। নমস্কার। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।